জন্য কিছু সময় ব্যয় করেন, পরিবার পরিজনের জন্য তো অনেক কিছু করলেন, এবার নিজের জন্য করেন। নিজের স্বাস্থ্যটাই সবচেয়ে বড় সম্পদ। নিজের স্বাস্থ্যটা ঠিক রাখবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক কিছু করতে পারবেন। আপনার হয়তো কারি টাকা নাই, কারি পয়সা নেই, বিলাসবহুল বাড়ি নাই, এসিওয়ালা গাড়ি নেই, কিন্তু আপনার এই সুন্দর সুস্বাস্থ্য দেহটা আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই, টাকা পয়সা ধন সম্পদ সব কিছু চলে যাবে ভাই, কিন্তু মৃত্যুর কোলে আমাদের একদিন ঢুলে পড়তে হবে। কিন্তু আমরা যতদিন বাইচে আছি ততদিন সুস্থভাবে বাইচা থাকি ভাই। সুস্থতা মহান আল্লাহর বড় নিয়ামত, কিন্তু তার জন্য কি আমাদের আল্লাহ কিছু নির্দেশাবলী মেনে চলতে হবে ভাই। খাইতে পারবেন, আপনি কতটুকু খাবেন, কিভাবে খাবেন। আপনি যদি বেঁচে থাকেন আপনি অনেক কিছু খাইতে পারবেন, কিন্তু যদি আপনি সুস্থ না থাকেন, বেঁচে না থাকেন, কিছুই খাইতে পারবেন না। সো আমাদের প্রত্যেকের উচিত সচেতন হওয়া, সুস্বাস্থ্যকর ভালো খাবার খাওয়া। আমরা যারা প্রবাসী আছি ভাই, নিয়মিত পরিশ্রম করি, পরিবার পরিজন নিয়ে চিন্তা করি, সময় পাই না। কিন্তু না ভাই, একটু আপনার 24 ঘন্টা সময়ের ভিতরে একটু সময় বার করেন, প্রতিদিন মাত্র 10টা মিনিট আপনার সময় বার করেন, এবং এই 10টা মিনিট আপনার নিজের দেহের জন্য দেন। ইনশাআল্লাহ আপনি সারা জীবন সুস্থ থাকবেন। ওকে, লেটস গো গাইস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। এভাবে আপনি প্রতিদিন 100 পুশ-আপ দেন, 25টা করে। 25টা করে না পারেন আপনি 20টা করে দেন, আপনি 20টা করে না পারেন আপনি 10টা করে দেন, আপনি 10টা না পারেন আপনি 5টা করে দেন। কিন্তু আপনি শুরু করেন, প্রত্যেক দিন যদি আপনি শুরু করেন অবশ্যই আপনার ইনক্রিজ বাড়বে, এবং একদিন আপনি সুস্বাস্থ্য সুঠাম দেহের অধিকারে পাবেন। সর্বোচ্চ আপনি সুস্থ থাকবেন ভাই। আমরা প্রবাসী থেকে ভাই অনেক কষ্ট করি পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, কিন্তু নিজের জন্য কি করছেন? টাকা পয়সা যা ইনকাম করছেন সব পরিবারকে দিচ্ছেন, পরিবার বিলাসবহুল জীবন যাপন করছে, শান্তিতে আছে। এইটাও একটা মনের তৃপ্তি যে আপনি পরিশ্রম করে আপনার পরিবারকে সুখে রাখছেন। কিন্তু আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে, আপনার পরিবার সুখে থাকবে। আপনার সুস্থতার জন্য ভাই নিয়মিত শরীর চর্চার বিকল্প নাই, আর সুশৃঙ্খল খাবারের বিকল্প নাই। আমরা জীবনটাকে একটু উপভোগ করি ভাই, সুস্থ থাকি, ভালো থাকেন। সুস্থ না থাকলে ভাই জীবনে কিছুই করতে পারবেন না, সব কিছু আপনার বৃথা মনে হবে, সব কিছু বৃথা মনে হবে। কার জন্য করছেন, কিসের জন্য করছেন? সব কিছু নিজের জন্য করছেন, কারণ আপনি নিজে সুস্থ, সব সুস্থ। আপনি নিজে ভালো, সব ভালো। আপনি সুস্থ নাই, আপনি ভালো নাই, আপনার পরিবার, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ভাই, মা, বাবা, কেউ আপনাকে দেখতে পারবে না, সবার বোঝা হবে। কিন্তু সবার বোঝা হওয়ার আগে নিজেকে ফিট রাখেন। নিজেকে ফিট রাখতে হলে নিয়মিত 5 মিনিট, প্রত্যেকটা দিন 5 মিনিট। আপনি প্রতিদিন পারবেন না, আপনি 2 দিনে একবার করেন। 2 দিনে পারবেন না, আপনি 3 দিনে একবার করেন। অনন্ত সপ্তাহে আপনি 2টা দিন নিজের জন্য ব্যয় করেন। 2টা দিন বেশি নয়, 2টা দিন ব্যয় করেন। ইনশাল্লাহ আপনি সুস্থ থাকবেন। সুস্থতা ভাই, সুস্থতা আলহামদুলিল্লাহ। সুস্থতা থাকবেন, আপনার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নেই, কোনো কিছু নাই, কিন্তু আপনি সুস্থ আলহামদুলিল্লাহ। আপনার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, ধনদৌলত আছে, সুন্দরী স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু আপনি সুস্থ নাই। কিন্তু আপনার সব কিছু বৃথা মনে হবে, সব কিছু আপনার কাছে কি বিষের মতো মনে হবে, বিষ। তো জীবনটাকে বিষের না করে সুখের করেন। যদি সুখের করতে চান তাহলে প্রতিদিন একটু করে পরিশ্রম করুন, শারীরিক পরিশ্রম করেন ভাই। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম
টিকটক সময় না দিয়ে আপনি নিজের সময় দেন, নিজের সময় দেন, ফিট করেন ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম। আপনার পিছনে ঘুরবো, আপনার পিছনে ঘুরবো। সুস্থ থাকুন। আমার একটাই স্লোগান, সুস্থ থাকা। সুস্থ থাকা ভাই।